এইভাবে ঢেকে রাখা হয়েছে কোকোপিটকে। আর এই কোকোপিটকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে একটু পচিয়ে নেওয়া হচ্ছে। যেমন কোকোপিট খুব বেশি পচে গেলেও খারাপ হয়, তেমনটাই কোকোপিটকে না পচালেও পচিয়ে ফেললেও কিন্তু গাছ বসালে ক্ষতি হয়। এই যে কোকোপিট রয়েছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে হালকা করে একটু চুন খুঁড়ি দিয়ে এই কোকোপিটকে কিন্তু পচিয়ে রাখা হচ্ছে। আর আমরা জানবো কিন্তু বন্ধুরা আজকে সিজনাল গাছ তৈরি করার জন্য আগাম প্রস্তুতি। এই যে কোকোপিট চাপা দেওয়া রয়েছে আর এর থেকে এমনকি গরম ধোঁয়া বেরোচ্ছে দেখুন, কারণ এটা যত পচছে আর তত এখান থেকে একটা গরম ধোঁয়া বেরোচ্ছে। এই কোকোপিটের মধ্যে গরম যে জিনিসটা সেটা কিন্তু আমাদেরকে কাটিয়ে তুলতে হবে। এটা সদ্য কোকোপিট বলে কিন্তু আমরা কিন্তু জলের মধ্য দিয়ে পচিয়ে তাকে রেখেছি। সদ্য কোনো কিছু যদি দেওয়া হয় সেটা সকল গাছের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। বন্ধুরা, এই যে সিজন গাছের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেব মাটি তৈরি, আর সেই মাটি তৈরির জন্য আমাদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে সুন্দর করে মাটি। চাপা রয়েছে দেখতে পাচ্ছেন, বৃষ্টির জল খাচ্ছে না, কিন্তু জল দিয়ে ভিজিয়ে তাকে চাপা দেওয়া রাখা আছে। তার কারণ এটা গরম হচ্ছে এবং এর মধ্যে পচন তৈরি হচ্ছে। আপনারা ভার্মি কম্পোস্ট বা আপনার কিচেন কম্পোস্ট তাদেরকেও কিন্তু এইভাবে সুন্দর করে পচিয়ে নিতে পারেন অনেক আগের থেকে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, আজকে কিন্তু আমরা জানবো সিজন ফুলের গাছের জন্য আগে থেকে যদি আমরা মাটি তৈরি করে রাখতে পারি তাহলে আমাদের ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গ্যাজেনিয়া সমস্ত গাছই কিন্তু মনের মতো হতে থাকবে। সদ্য মাটিগুলো আমরা তুলে নিয়ে আসার পর সেগুলো ভালো করে রৌদ্র খেয়েছে এবং সেটি একটি জায়গায় জড়ো হয়ে পড়ে রয়েছে। সেই জড়ো হয়ে পড়ে থাকতে থাকতে মাটিটার মধ্যে ভালো রকম পচন তৈরি হচ্ছে। আর সেই মাটিকেই তুলে নিয়ে কিন্তু আগের থেকেই সেই মাটিগুলোকে শুকনো করা হচ্ছে শেডের মধ্যে। যদি আপনারা আপনাদের বাড়ির যে সকল মাটিগুলো পুরানো রয়েছে সেই সকল মাটিকে আপনি বস্তাবন্দি করে রেখেছেন সেই গেল বছর থেকে, সেই মাটিকে আপনাকে কিন্তু সুন্দর করে নিতে হবে। কারণ মাটি যখন শুকনো হয়ে আপনার এরকম বস্তাবন্দি হয়ে রয়েছে তখনই কিন্তু যখন আপনি গাছ রোপণ করছেন তাতে তখনই কিন্তু আপনার গাছের সেই সমস্যা একটি করে দেখছেন, গাছের গোড়া খেয়ে যাওয়া, গাছের বৃদ্ধি না হওয়া। কারণ মাটির মধ্যে যে পচন সেই সকলটা কিন্তু আগের থেকেই আপনাদেরকে নষ্ট করে দিতে হবে। যখন পচনটা আপনার গাছের এই মাটিটা না পচবে তখন কিন্তু সেই পচনটা পরবর্তী অবস্থাতে হবে। সেজন্য আগের থেকে আপনাকে এই কাজটি করে নিতে হবে। এই কাজটি করতে গিয়ে আপনি আগের থেকে আপনার মাটিটিকে উর্বর করার জন্য খাদ্য মেখে মাটি তৈরি করতে পারেন। তো সেটি অন্তত 1 মাস আগে হতে হবে, তো 1 মাস কম করে হতে হবে। তাহলে আমরা এই মাটির মধ্যে যদি কোনো খাদ্য দিই সেই খাদ্য দিয়ে আমরা কি একটু জলের ছিটে দিয়ে রেখে দেবো শুধু, না আরও কি করব? দেখুন বন্ধুরা, যখন আপনারা আপনাদের গাছের বসাবেন তার আগের থেকে যখন আপনি কোনো খাদ্য দিয়ে গাছটি তৈরি করতে চাইবেন সেই বিষয়টা আমি আপনার সঙ্গে ক্লিয়ার করে বলবো। তবে যে মাটির মধ্যে আপনার একেবারে শুদ্ধ নূতন মাটি আপনি মাঠ থেকে তুলে নিয়ে এসেছেন বা রাস্তার ধার থেকে নিয়ে এসেছেন, সেই মাটিটিকে নিয়ে এসে সর্বপ্রথম শুকনো করে নয়, হ্যাঁ সর্বপ্রথম শুকনো করে নয়, সেই মাটিকে পচাতে হবে না। যে মাটি আপনার ভেজা অবস্থাতে আসবে সেই মাটিকে আমরা কিন্তু শুকনো করে রেখেছি বা আমরা নিয়ে এসে রেখেছি। একেবারে পচনশীল মাটি হলে তাহলে কিন্তু আপনার দ্বিতীয়বার মাটিটিকে পচাতে লাগবে না। যদি আপনি এই মাটির মধ্যে তো মেখে রাখতে চান, মাটিটিকে আরও উর্বর করতে চান, তাহলে আপনাকে আবারও কিন্তু পচাতে হবে। একটি মাটি যখন একেবারে তরল হয়ে যায় আর তারপরে কিন্তু মাটিটি কমপ্যাক্ট হয়ে যায়, সেই মাটিটি লোহার মতো শক্ত হয়ে যায়। আর সেই মাটিটি কিন্তু আমরা যদি এই কাদা অবস্থাতেই রাখি তাহলে এখানে গাছের শেকড় যাবে না, আর এখানে কিন্তু আমরা ভালো গাছ করতে পারবো না। কিন্তু খুব ভালো গাছ করতে পারবো, এর কতগুলো কাজ রয়েছে। তাহলে আমরা যদি কোনো মাটিকে নিয়ে আসি সেই মাটিকে ভালো করে কিন্তু শুকনো করব, আর সেই মাটিকে কিন্তু আমরা শুকনো করি।
দেখুন, যে মাটিটি নিয়ে আসবো সেটা বললাম আগের থেকেই যে পচনশীল মাটি, অর্থাৎ কোনো উদ্ভিদযুক্ত বাগানের মাটি আপনি নিয়ে এসেছেন, যেখানে একেবারে রৌদ্র জল খাচ্ছে, বা মাঠের মাটি নিয়ে এসেছেন, সেই মাটি পচনশীল মাটিকে আপনি শুকনো করে কিন্তু গাছ রোপণ করতে পারেন। কিন্তু যদি আপনি ওটার মধ্যে আবারও খাদ্য মেখে মাটিটি তৈরি করতে চান, তাহলে আবারও কিন্তু এই মাটিটিকে আপনাকে পচাতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যে মাটিগুলো আমাদের সর্বপ্রথম বাড়িতে রয়েছে বস্তাবন্দি হয়ে, সেই মাটিতে আমরা যদি কোনো গাছ রোপণ করি, মানে তা আমরা সেই মাটিকেই তো নিয়ে করছি নাকি? না, যদি আমাদের কোনো মাটি পড়ে থাকে, এরকম এক বস্তা মাটি আমাদের বাড়িতে গেল বছরের গাছের তৈরি হওয়া মাটি রয়েছে, তাতে আমরা কতটা খাদ্য মেখে দিতে পারবো, এবং কি খাদ্য আমরা মেখে দিতে পারবো যাতে আমাদের খুব ভালো গাছ হবে। ধরুন, আপনি নিম খৈল নিয়েছেন, বাদাম খৈল নিয়েছেন, এবং আপনি নিয়েছেন কি না বোনডাস্ট। তো বোনডাস্ট বা লেদার মিল কোনো একটা আপনি নিয়েছেন। তো যেগুলো আপনাদের গাছের খাদ্যকে দিনে দিনে বাড়িয়ে তুলবে, তেমন খাদ্যগুলো কিন্তু আমরা গাছের গোড়াতে সদ্য সদ্য দিয়ে এই সিজনাল গাছে ভালো করতে পারি না। কারণ গাছ যখন বেশি সুন্দর হচ্ছে, তখন ফুল হতে হতে অনেকটা সময় চলে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, যারা খাদ্য মেখে আমরা মাটি তৈরি করব, তাদের জন্য বলবো যে খাদ্যগুলো আপনাকে গাছে অনেক দিন দিতে, মানে অনেক দিন ধরে দিতে থাকবে এবং খাদ্যটা তৈরি হতে সময় নেবে, সেই খাদ্য। যেমন আপনি ধরুন মাটিতে শিঙের দানা দিচ্ছেন, বা আপনি লেদার মিল দিচ্ছেন, বা বোনডাস্ট দিচ্ছেন। তো এই তিনজনের মধ্যে যদি আপনি একজনকে মানে বিবেচনা করেন যে আমি এটাই নেব, তাহলে আপনি নেবেন। তাহলে আমরা এরকম একটি বস্তাতে 100 গ্রাম খাদ্য দিতে পারি। তাহলে 100 গ্রাম খাদ্যকে আমরা শুধু 100 গ্রাম সিংকুচি বা বোনডাস্ট বা লেদার মিল নয়, আমরা এর সাথে কিন্তু খৈলও দিতে পারি। তবে খৈলটা আমরা কিন্তু পরেও দিতে পারি, কারণ খৈল দেওয়া ঠিক 10 থেকে 12 দিনের পরই গাছের বৃদ্ধি হওয়া শুরু করে। এবং তরল খাদ্যটি যদি আমরা গাছের গোড়ায় দিই, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন পর থেকে আমরা গাছের বৃদ্ধি দেখতে পাই। কিন্তু আমরা যদি বোনডাস্ট লেদার মিল দিই, তাহলে এদের যে খাদ্য তৈরি হতে হতে 15 থেকে 20 দিন সময় নিয়ে নেয়। সেজন্য 20 দিন আগের থেকে যে খাদ্যগুলো আমাদের, বা 1 মাস সময় নিয়ে নেয়, তারপরে গাছকে শক্তিশালী করে তোলে। তাহলে আমরা বোনডাস্ট লেদার মিল সবকে মিলিয়ে যদি দিই, তাহলে আমরা কিন্তু সব সমানে সমানে নিয়ে নেব। তাহলে বোনডাস্ট নিলাম, সেখানে নিম খৈল নিলাম, বাদাম খৈল নিলাম, এরকম সব মিলিয়ে কিন্তু নেব। তবে নাইট্রোজেনের পরিমাণটা বেশি কিন্তু রাখবো না। আমরা গাছের রং করার জন্য, গাছের স্বাস্থ্য ভালো হওয়ার জন্য অল্প পরিমাণে এই সিজনাল গাছের জন্য দিতে পারি। তাহলে আমাদের টব নির্বাচন করে নয়, ছোট টবে গাছ রোপণ করি বা আমাদের বড় টবে রোপণ করি, শুধু আমরা জেনে নেব যে 30 কেজির মতো মাটি ধরেছে একটি বস্তাতে, আর তাতে আমরা 100 গ্রামের খাদ্যর বেশি কিন্তু মাখবো না, তাহলে কিন্তু আমাদের সমস্যা দেখা দেবে। তাহলে আমরা 100 গ্রাম যে খাদ্য দেব, সেটা সব মিলিয়ে মিশিয়ে নিতে পারি। ধরুন আপনার বাড়িতে এইরকম 5 থেকে 7 বস্তা মাটি রয়েছে সিজন গাছের জন্য, তাতে আপনি 500 গ্রাম খাদ্য নিয়ে নিন। বেশি কিন্তু একদমই নেবেন না। বেশি দিলে যে অনেক বেশি কাজ হবে তা কিন্তু একদমই না। 6-7 রকম মিলিয়ে মিশিয়ে আপনারা খাদ্য দেওয়ার জন্য আপনারা নিয়ে নিন, বস্তা পিছু 100 গ্রাম করে ধরে নিন। আপনার বাড়িতে যদি 10 বস্তা মাটি থাকে, তাহলে আপনি 1 কেজি খাদ্য সব মিলিয়ে মিশিয়ে দোকান থেকে নিয়ে আসুন। 100 গ্রাম 200 গ্রাম এই আন্দাজে একটা যেরকম আপনার লাগবে আপনি নিয়ে আসুন। এবারে আপনার যে সকল মাটিগুলো রয়েছে, তার সাথে কিন্তু আপনি এই খাদ্যটা মেখে ফেলুন। এই গাছকে শক্তিশালী করার জন্য আপনাদের ভার্মিকম্পোস্ট, কোকোপিট যেটা রয়েছে, কারণ সিজনাল গাছে মাটিতে ভার্মিকম্পোস্ট, কোকোপিট দিলে খুব ভালো। 12 মাসি গাছের ক্ষেত্রে আমি দিতে বারণ করি, সেটি গাছ রোপণের পরে দিতে বলি। কিন্তু সিজনাল গাছের ক্ষেত্রে যদি আমরা দিই, সেটা কিন্তু ভালো। কোকোপিট, ভার্মিকম্পোস্ট যখন ডিকম্পোজ সম্পূর্ণভাবে হতে থাকবে, তখন কিন্তু আমাদের সিজনাল গাছের ফুল সুন্দর হয়ে যাবে। তবুও আমরা আমাদের ভার্মিকম্পোস্ট, কোকোপিট এই সকলকেও কিন্তু এই মাটির সঙ্গেই মেখে নেব। এটা কিন্তু আমরা প্রায় 30 থেকে 40 ভাগ পর্যন্ত দিতে পারি। তাহলে আমাদের 60 যদি মাটি হয়, 40 কিন্তু অন্য মিডিয়াও হতে পারে।
তাহলে আমরা 30 ভাগও দিতে পারি বা তার একটু বেশি আমরা দিতেই পারি। এই সকল মাটিকে আমরা সকল কোকোপিট, এই যে খাদ্য সবকে কিন্তু মেখে আমরা কিন্তু বস্তাবন্দি না করে বস্তা থেকে খুলে ওই মাটির মধ্যে সুন্দর করে জল দিয়ে প্রায় 20 দিন আমরা ভিজিয়ে রাখবো এবং এইভাবে 1 মাস কিন্তু ফেলে রেখে দেবো। তারপর ওই মাটি যখন এইভাবে পলিথিন ঢাকা থাকবে আপনার সবকে মিলিয়ে, এটা শুধু কোকোপিট ঢাকা রয়েছে, তো আপনারা সবকে যখন মেখে জল দিয়ে এখন থেকে আজ থেকেই করুন আর এইভাবে আপনি করে রেখে দিন। ঠিক 1 মাস পর আপনি এটিকে খুলে সুন্দর করে মাটিকে শুকনো করে গাছ রোপণ করবেন আর আপনার প্রতিটি সিজনাল ফুলের গাছ কিন্তু দারুণ হবে। খাদ্য আমাদের গেল বছরের যে সকল গাছ রয়েছিল তার মধ্যে যদি আমরা ভার্মিকম্পোস্ট, কোকোপিট দিয়ে থাকি তাহলে এই বছর আমরা কিন্তু দেখব সেই মাটি যদি হালকা থাকে তাহলে কিন্তু আমরা নাও দিতে পারি। শুধু মাটিকেও কিন্তু আমরা এইভাবে একটু খাদ্য দিয়ে আমরা কিন্তু আগের থেকে রাখতে পারি। যারা সাথে সাথে গাছ রোপণ করবেন তাদের খাদ্য কিন্তু আর দেওয়া যাবে না, যারা 1 মাস আগের থেকে করবে তারাই কিন্তু মাটির মধ্যে খাদ্যটা মাখবেন। এইভাবে চাপা জল দেওয়ার পরে চাপা থাকলে ওই মাটি কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়ে একেবারে সুন্দরভাবে ডিকম্পোজ হতে থাকবে আর ওই মাটিকে শুকনো করে আপনি যে গাছ রোপণ করবেন সকল গাছই কিন্তু আপনার ভালো হবে। বন্ধুরা, মাটিকে যেমন শুকনো করানোর দরকার আছে তেমনই কিন্তু মাটিকে পচানোর খুবই দরকার আছে। এতটুকুই বন্ধুরা। আমার ফোন নাম্বার 9609456194। আশা করছি আপনাদের কাজে আসবে, ভালো হবে আপনাদের গাছ। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।